আমি হেলেনা রায়হান ক্লাসবেল থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম। এই মুহূর্তে প্রতিটি মুহূর্ত তোমাদের গুরুত্বপূর্ণ। প্রতিটি মুহূর্ত। তুমি হয়তো ভাবছো তোমার কোনো বন্ধু হয়তো অ্যাকশন এখনই শুরু করে দিয়েছে, অর্থাৎ তুমি কাজ শুরু করো, হাঁটি হাঁটি পাপা করে দেখবা তুমিও তোমার স্বপ্ন পূরণ করতে পারছো। তুমি যদি বসে বসে ভাবো আর চিন্তা করো যে আমি কাল থেকে পড়তে বসবো, আমি কিচ্ছু পারি না, আমাকে দিয়ে কিছুই হবে না, আমার তো এটা রয়ে গেছে, আমার তো ওটা 50% রয়ে গেছে, আমার তো এই বিষয়টা 70% রয়ে গেছে। আচ্ছা, এইটা যখন তুমি চিন্তা করো, তুমি চিন্তা করার পেছনে যতটা সময় দাও, অথচ এটার পেছনে তুমি মানে তার 1% বা 5%ও তুমি কাজ করো না। অথচ তুমি যদি ওইটুকু চিন্তা না করো, তুমি যখন বুঝতে পেরেছো তোমার ওইটাতে গ্যাপ আছে, ইভেন তোমার এটাতে সমস্যা আছে, তুমি সে অনুযায়ী কিন্তু কাজ করতে পারো। শুরু করা উচিত তোমার। আজকে তুমি কিভাবে একটা প্রিপারেশন নিবে, বাবা মায়ের স্বপ্ন তোমার পাশাপাশি তোমার বাবা মাও যে স্বপ্ন দেখছেন, একটা সঠিক সিদ্ধান্ত নিলে তুমি তাদের মুখে হাসি ফোটাতে পারো, এই ব্যাপারে ডিটেলস একটা কথা বলবো। তার আগে তোমাদেরকে বলি, তোমরা অনেকেই জানো ক্লাসবেল তোমাদের জন্য সম্পূর্ণ নতুন কোর্স এনেছে। আমাদের কোর্সে ডিসকাউন্ট চলছে, এই ডিসকাউন্ট 31শে ডিসেম্বর পর্যন্ত চলবে। তুমি চাইলে এখনো ভর্তি হয়ে যেতে পারো। আর আমি তোমার জন্য পারফেক্ট টিচার কিনা, আমার ক্লাস বোঝো কিনা, যদি কেউ প্রথম আজকে আমার এই ভিডিও দেখে থাকো, আমাদের তুমি চ্যানেলে গেলে প্লে লিস্টে যাবে, সেখানে ডেমো ক্লাস নামে আমাদের একটা প্লে লিস্ট পেয়ে যাবে। ডেমো ক্লাস প্লে লিস্টে গেলে ওখানে তুমি আমি আমার সব বিষয়, আমি যে 7টা বিষয় করাই প্রত্যেকটা ডেমো দেওয়া আছে, ভিডিও দেওয়া আছে, তুমি দেখে সিদ্ধান্ত নিতে পারো। যদি মনে করো ওখান থেকে কিছু শিখতে পারছো, তাহলে মনে করবে আমি তোমার জন্য পারফেক্ট টিচার, অথবা যদি না বুঝো তাহলে অন্য কেউ তোমার জন্য পারফেক্ট হবে। কিন্তু তোমাকে একটা সঠিক সিদ্ধান্ত খুব দ্রুত সময়ের মধ্যে নিতে হবে। এখন তোমার ভাবার সময় নাই, দেখি আর 10টা দিন, দেখি আর 5টা দিন। প্রতিটা দিন গুরুত্বপূর্ণ, প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত গুরুত্বপূর্ণ। চলো ক্লাসে ফিরে যাই। তুমি 10 বছরের সাধনা, তুমি তোমার স্বপ্ন পূরণ করবা, স্বপ্নকে বাস্তবে রূপদান করবা। এক GPA 5 বা A+ বা কোনো একটা বিষয়ে একটা ভালো রেজাল্ট। তুমি কি জানো তোমার পাশাপাশি তোমার বাবা মাও এই স্বপ্নটা দেখছেন, তুমি ঠিক যতটা দেখেছো ঠিক ততখানি তোমার বাবা মাও এই স্বপ্নটা দেখেছেন। তুমি একটু ইমাজিন করো, তোমার মা তোমাকে নিয়ে কত কোচিং এ গিয়েছেন, কত স্কুলে গিয়েছেন, তোমাকে নিয়ে আসছেন। মানে তুমি যখন একটা ভালো রেজাল্ট করো ওনার কি আনন্দ, তুমি যখন খারাপ করো তোমার সাথে সাথে উনিও কান্না করে, আহ ওনারও কষ্ট হয়। তার মানে তোমাকে দিয়ে তোমার বাবা মার একটা বিশাল স্বপ্ন তোমাকে নিয়ে, তুমি একটা ভালো কিছু করবা। এখন তুমি বলতে পারো ম্যাডাম, সবার তো সেই স্বপ্ন থাকে না, সবাই তো বাস্তবে রূপ দিতে পারে না, বা সবাই কি GPA 5 পাবো আমরা, না সেটা তুমি পাবে না। আমি যারা পাবে না তাদের কথা বলছি না। আবার কেন পাবে না আমি যদি সেটাও বলি, একটু যদি মনে করো, তুমি যদি, তুমি জানো তুমি কেমন স্টুডেন্ট, তোমার যদি 50% শেষ হয় তাহলে এটাকে তুমি 80-তে নিতেই পারো। কিন্তু তুমি একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারছো না এই মুহূর্তে, এক ভুল জায়গায় চক্রাকারে বারবার ঘুরে ঘুরে আছো। বুঝতে পারছো ভুল, কিন্তু ভুল থেকে বের হচ্ছ না। বুঝতে পারছো, সারাদিন বসে বসে চিন্তা করছো আমার সিলেবাস 50% শেষ হয়েছে, আমার তো এটা 70% শেষ হয়েছে, আমি তো এই বিষয়টা পড়ি নাই। সো তুমি ভাবছো কিন্তু তুমি অ্যাকশনে যাচ্ছ না। অথচ তোমারই কোনো না কোনো বন্ধু হয়তো কাজ শুরু করে দিয়েছে, তোমার চেয়ে আগায় গেছে। অর্থাৎ তোমাকে যেই কোনো কিছু শুরু করতে হবে, হাঁটি হাঁটি পাপা করে হলেও শুরু করলে একটা সময় গিয়ে দেখবা শেষ হয়ে গেছে। কিন্তু তুমি যদি প্রতিদিন কান্না করো আমি কি করব, আমাকে একটু পরামর্শ দেন বাবা, পরামর্শ দিয়ে তুমি কি করবা? তুমি কাজ শুরু করো, সঠিক মেন্টর খুঁজে বের করো, প্রতিদিন সময় দাও। এই মুহূর্তে প্রতিটা সেকেন্ড তোমার জন্য, আবারও বলছি, গুরুত্বপূর্ণ। তুমি যদি দরজা লাগায়া, এখনো সময় আছে, তুমি যদি পড়তে পারো, দরজা বন্ধ করে কারোর সাথে কথা না বলে, আড্ডা না দিয়ে, তুমি সত্যিকার অর্থে ভালো কিছু করতে পারবে। স্বপ্নটা দেখার সময় অনেক বড় করে দেখবে। তুমি যদি অনেক বড় স্বপ্ন দেখো, কাছাকাছি হলেও স্বপ্নটাকে ছুতে পারবে। স্বপ্নটা না যেতে পারো, কাছাকাছি যাবা, অর্থাৎ ওই বড় স্বপ্নের কাছাকাছি যাবা। স্বপ্নটা দেখছো খুব ছোট করে, ওই ছোট স্বপ্নের চেয়েও আরো নিচে তোমার স্বপ্ন পূরণ হবে। সো স্বপ্ন দেখতে তুমি কখনোই কার্পণ্য করবে না, বড় করে দেখবে। ইভেন যতটুকু দেখবে, আমাদের ব্রেন এক আশ্চর্য জিনিস, তুমি যেমন স্বপ্ন দেখবা ও নিজেকে ঠিক ততটা এফোর্ট দিবে। তোমার যদি স্বপ্নটা বড় হয়, ও স্বপ্ন পূরণের জন্য সে অনুযায়ী কাজ করবে। তোমার স্বপ্ন যদি হয় কোনো রকম পাস, ও অতটুকুই এফোর্ট দিবে। মানে ব্রেনকে তুমি যেভাবে চালিত করবা, যেভাবে এটা একটা মানে একটা সিস্টেমের মধ্য দিয়ে চলে, তোমার ব্রেন ওকে সিগন্যাল, মানে তোমার ব্রেনটা মানে সিগন্যাল পায় তোমার কি চলছে, তোমার ব্রেনে কি চলছে, ওখান থেকে ও বুঝতে পারে কতটুকু এফোর্ট ও দিবে। সো তুমি কি চাও তার উপর ডিপেন্ড করছে ব্রেনের একটা কাজ। ও ওইটুকুই এফোর্ট দিবে। সো তুমি ওকে প্রচন্ড পরিমাণে পরিশ্রম করতে করার ওই মানসিকতা গড়ে তোলো। তুমি পারবা, তোমার সাথে বন্ধু পারলে তুমিও পারবা। তুমি যদি পাশ করতে পারো, তুমি যদি 50 পাইতে পারো, তুমি 80ও পাইতে পারবা।
তোমাকে দিয়ে সম্ভব। তুমি একটু এফোর্ট দিলে আমার মনে হয় সম্ভব। তবে সিদ্ধান্তটা এখন আর ভুল করো না। আমি বারবার বলছি, তুমি যদি মনে করো তোমার জিপিএ 5 দরকার, তুমি চাও, তুমি মরিয়া হয়ে যদি ট্রাই করো, এখনো তুমি পারবা। মানুষ পারে না এমন কিছু নাই। ক্লাস ভ্যালি যে 7টি কোর্স আছে, আমি তোমাকে নিশ্চয়তা দিব, ইভেন আমি দায়িত্ব নিব তোমার এই 7টি বিষয়ে তোমাকে আর কোথাও কোনো দিন এক দিনের জন্য প্রাইভেট পড়তে হবে না। আমি তোমার এই 7টি বিষয়ের দায়িত্ব নিব। তুমি শুধু সময় দিবে। আমি পরিশ্রম করছি, তুমিও আমার সাথে পরিশ্রম করবে। ইনশাল্লাহ আমরা অনেক ভালো কিছু করব। আমি সবার জন্য পারফেক্ট হবে এমন না, কিন্তু যে যেখানে যাবা সঠিক কাউকে খুঁজে বের করবা। তুমি প্রচুর লিখবা। তুমি অনেক ভালো পারো, কিন্তু তুমি সময়ের অভাবে লিখে দিয়ে আসতে পারো না, এটাও তোমার একটা ব্যর্থতা। সো তুমি প্রচুর লিখবা। তুমি এখন আড্ডা দেওয়ার সময় নাই, তোমার এখন গল্প করার সময় নাই, তোমার এখন বাড়তি কিছু করার সময় নাই। পড়াশোনা রিলেটেড চিন্তাই তুমি করবা। তুমি দিনে 3-4 ভাগে ভাগ করবা। প্রতিটা ভাগ তুমি একটা বিষয় ধরবা। যেমন তুমি যদি শোনো, অনেকে আছে তোমরা পরীক্ষা দিতে যাও, আমি পরীক্ষার দেখো বিরুদ্ধে না, বা আমি পরীক্ষার বিপরীতে কথা বলছি না, কিন্তু আমি চাই তুমি যদি মনে করো তোমার বেসিকে দুর্বল, পরীক্ষা দিয়ে যদি তুমি ভালো না করো, বন্ধুত্ব দেখে দেখে পরীক্ষা দাও, তো পরীক্ষার হলে তো তুমি একা, তোমার সাথে তো তখন তোমার বন্ধু যাবে না। তোমার বন্ধু তোমার ওই হলে পড়বে না, বা ওই সুযোগ ওই সময় তুমি কিছুই পাবা না। তো তখন তো তুমি একা যাচ্ছ, কোনো প্রিপারেশন নাই। যুদ্ধে গেলে ঢাল তলোয়ার ছাড়া কি যুদ্ধে যাওয়া যায়? তো তুমি তো একটা যুদ্ধেই যাচ্ছ, তোমার হাতে কিছুই নাই, কোনো প্রিপারেশন নাই। গিয়ে কি কান্না করবা, তাকায় থাকবা খাতার দিকে? প্রিপারেশন নাও। তুমি তোমার সঠিক জায়গা খুঁজে বের করো, তোমার অবস্থান 0, 20, 50, 30, কতটুকু এফোর্ট দেওয়া দরকার খুঁজে বের করে সেই অনুযায়ী কাজ করো। পরীক্ষা পরে দাও, সবার শেষে 1 মাস দাও, কিন্তু এখনো 2 মাস আছে, তুমি শিখো। প্রতিটা দিন গুরুত্বপূর্ণ বাবা। তুমি যদি এখনো শিখো, সত্যি করতে পারবা। আমার কোর্সে 1 মাসে গণিত বই শেষ করে ফেলেছে। আমরা গণিতের আম, একটা ফুল একটা কোর্স দিয়ে দিচ্ছি ফ্রিতে। একটা লাইভ ক্লাস হচ্ছে, আরেকটা ফ্রিতে দিয়ে দিয়েছি, একদম রেকর্ডেড ক্লাস। তুমি যদি প্রয়োজন মনে করো, টানা দিনরাত দেখে 1 মাসে তুমি পুরো বইটা শেষ করে ফেলতে পারবা। ইংলিশের সেম রেকর্ড ক্লাস আছে, তুমি যদি চাও দেখে তুমি করতে পারবা। শুধু তুমি সময় বের করবা। সাপোর্ট যা লাগে আমি দিব। আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপে সাপোর্ট পাবে, আমাদের ডাউট সলভিং গ্রুপ আছে, সেখানে তুমি সাপোর্ট পাবা। আরেকটা কথা, তোমরা অনেকেই আমাদের ডাউট সলভিং গ্রুপে অ্যাড হইও। আমরা কেমন সার্ভিস দেই, এটা পাবলিক গ্রুপ, সবাই অ্যাড হতে পারে। তো ক্লাসবেল ডাউট সলভিং গ্রুপ লিখে সার্চ দিলেই তুমি পেয়ে যাবা। তো আমাদের সার্ভিস সম্পর্কে তুমি বুঝতে পারবে আমরা কতটা যত্ন নেই, কতটা টাইপ ভিত্তিক ম্যাথ শিখাই। তুমি কারো উপর এই মুহূর্তে নির্ভরশীল হবা না, তুমি স্বাবলম্বী হওয়ার ট্রাই করবা। তুমিকে স্বাবলম্বী হইতে হবে, যে কোনো মূল্যে, যে কোনো ভাবে। দিন শেষে আমি বলবো তুমি পারবে, তোমাকে দিয়ে সম্ভব। চলো আমরা শুরু করি, আমি তোমার পাশে আছি। ভালো থাকো সবাই, সবার জন্য অনেক অনেক শুভকামনা।